গীতা সুগীতা কর্তব্য কিমন্বয়ী শাস্ত্র বিস্তরৈ যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাদ বিনিসৃতা। যিনি নিয়মিত গীতা অনুশীলন করেন, যা ভগবান বিষ্ণুর মুখ নিঃসৃত বাণী, যা পান করলে পুনর্জন্ম লাভ হয় না। আজকের গীতা পাঠ একাদশ অধ্যায় পঞ্চতিতম শ্লোক 55। মৎ কর্মকৃত মৎ পরম মদ্ভক্ত সঙ্গবর্জিত নির্বৈর সর্বভূতেষু যশ মামেতি পাণ্ডব। হে অর্জুন, যিনি আমার অকৈতব সেবা করেন, আমার প্রতি নিষ্ঠাপরায়ণ, আমার ভক্ত, জড় বিষয়ে আসক্তি রহিত, সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত, তিনি আমাকে লাভ করেন। গতকালকের শ্লোকে আমরা আলোচনা করেছিলাম ভক্তির মাধ্যমে ভগবানকে লাভ করা যায়। ঠাকুরকে ভক্তি করা লোকে বলে না, কিন্তু ভক্তি কথাটা লোকে এখন অপব্যবহার করছে। মা বাবাকে ভক্তি করো, ভক্তি ভরে ওষুধ খা। এই ভক্তি কথাটা যেখানে সেখানে লাগালে হবে না। ভক্তি কেবল ভগবানের জন্য প্রযোজ্য। তিনটে ভক্ত ভগবানকে ভক্তি করে। আর ভক্তি করবেন, শুধু মুখে ভক্তি বললে হবে না, 5টা কাজ করতে হবে। সেবা, আমার প্রতি সেবা, এবং আমার প্রতি নিষ্ঠাপরায়ণ, আমার ভক্ত, জড় বিষয়ে আসক্তিরহিত, এবং সর্বজীবের প্রতি শত্রুভাব রহিত। কারোর প্রতি শত্রুতা বা জীব হত্যা করে যে লোকে খাচ্ছে, এটাও নিষেধ। ভক্তি করতে গেলে ভগবান সকলের হৃদয়ে আছেন, এটা অনুভব করে সকল জীবকে বাঁচতে সুযোগ দেওয়া উচিত, তাহলে ভক্তি হবে। তাহলে 5টা কাজ। মৎ কর্মকৃত, আমার জন্য কর্ম করবে। মৎ পরম, আমার প্রতি মৎপরায়ণ হবে, আমার ভক্ত হবে। আর দুঃসঙ্গ বর্জিত, আর নির্বৈর সর্বভূত, সমস্ত জীবের প্রতি শত্রুভাব রহিত। তাহলে তুমি আমাকে লাভ করবে, আমার এই দ্বিভুজ শ্যাম সুন্দর রূপ আরও উপলব্ধি করবে।